এখানে আমরা অবশ্যই একজনকে মিস করছি, সেটি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি এই দলের যাকে শেখ মেহেদীকে যাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তার পরিবর্তে যদি এখানে মেহেদী হাসান মিরাজকে দায়িত্বটা দেওয়া হতো, তাহলে এই দলটি আরো বেশি ব্যালেন্স হতো এবং আরো বেশি শক্তিশালী হতো। আসসালামু আলাইকুম, যুক্ত হচ্ছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে। দর্শক, শুরুতেই বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে চাই। তারা কালকে 27 রানে আমিরাতকে হারিয়ে আমিরাতের সাথে বাংলাদেশের 2 ম্যাচ সিরিজের যে টি-20 ম্যাচ, সেই ম্যাচের শুভ সূচনা করেছে, অর্থাৎ সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, বিশেষ করে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তার 9 ছক্কার রেকর্ড সহ দুর্দান্ত 100 রানের ইনিংসের উপর ভর করে কিন্তু বাংলাদেশ দলের এই 27 রানের জয়। বাংলাদেশ আমিরাতের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তিনি 54 বলে 100 রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাংলাদেশের দ্বিতীয় যে সর্বোচ্চ রান, সেটি অতিরিক্ত থেকে এসেছে 21 রান। এরপর বাংলাদেশ দলের তৌহিদ হৃদয় তিনি করেছেন 20 রান। এরপর বাকি যারা ব্যাটসম্যান রয়েছে, আপনারা দেখেন এখানে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটসম্যান কিন্তু ব্যর্থ। এখানে তানজিদ হাসান তামিম তিনি করেছেন 10 রান, লিটন কুমার দাস 11 রান, তৌহিদ হৃদয় 20 রান, মেহেদী হাসান যিনি ভাইস ক্যাপ্টেন তিনি করেছেন 2 রান, জাকের আলী অনিক তিনি করেছেন 13 রান, শামীম হোসেন 6 রান। এখানে দেখেন প্রত্যেকে যে রানটি করেছে গতকালে, যদি আমাদের পারভেজ হোসেন ইমন তার দুর্দান্ত ইনিংসটি যদি খেলতে না পারতেন, তাহলে বাংলাদেশ দল নিশ্চিত কালকে আমিরাতের সাথে পরাজয় দিয়ে কিন্তু এই সিরিজটি কিন্তু সূচনা করতে হতো। দর্শক, আমি মনে করি আমাদের দলের যারা টপ অর্ডার, যারা ব্যাটসম্যানরা রয়েছে, ওপেনিং ব্যাটসম্যানরা রয়েছে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা রয়েছে, তাদেরকে অবশ্যই আরো বেশি দায়িত্বের পরিচয় দিতে হবে। দর্শক, এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, আমাদের দলে যারা নতুন দুজন যারা দায়িত্ব পেয়েছেন, অধিনায়ক লিটন কুমার দাস এবং সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। দর্শক, এখানে তাদের যে অধিনায়কত্ব, সেটি কিন্তু বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং এর সময় কিন্তু কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। বিশেষ করে তৌহিদ হৃদয় যখন আউট হয়েছিলেন, তখনও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন। আমি মনে করি ওই সময় বাংলাদেশ দলের যিনি স্পেশাল ব্যাটসম্যান জাকের আলী অনিক, তাকে কিন্তু নামানো উচিত ছিল। তাকে না নামিয়ে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী হাসান তিনি এসেছিলেন এবং 5 বল খেলে 2 রান করে তিনি আউট হয়েছিলেন, যেটি বাংলাদেশের ব্যাটিং লাইনের ওই সময়টার জন্য আমি মনে করি অবশ্যই একটি দুর্বল দিক। আমাদের যারা নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং পাশাপাশি বাংলাদেশ দলের যে টি-20 দলটি বর্তমানে হয়েছে, সেই দলটি অবশ্যই দারুণ একটি ব্যালেন্স একটি টিম হয়েছে। তবে এখানে আমরা অবশ্যই একজনকে মিস করছি, সেটি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি এই দলের যাকে শেখ মেহেদীকে যাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তার পরিবর্তে যদি এখানে মেহেদী হাসান মিরাজকে দায়িত্বটা দেওয়া হতো, তাহলে এই দলটি আরো বেশি ব্যালেন্স হতো এবং আরো বেশি শক্তিশালী হতো। আমি মনে করি, কেননা বাংলাদেশ দলের যারা নিয়মিত যারা খেলোয়াড় রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে নিয়মিত একজন খেলোয়াড় হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আপনারা জানেন টেস্ট ম্যাচে গত এপ্রিল মাসে সেই আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের যে খেতাব, সেটি জিতেছেন। দর্শক, আমি মনে করি আমাদের দেশের আমাদের ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারকরা রয়েছে, যারা নির্বাচকরা রয়েছে, তারা অবশ্যই মেহেদী হাসান মিরাজকে শুধুমাত্র টেস্ট ওয়ানডে নয়, তাকে টি-20 জন্য তাকে নির্বাচিত করবেন এবং বাংলাদেশের একজন নিয়মিত খেলোয়াড় তাকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই যে বাংলাদেশের যে অধিনায়ক নিয়ে যে বাংলাদেশের যে সমস্যাগুলো, এগুলো অবশ্যই সমাধান হবে। দর্শক, এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, চট্টগ্রামের কৃতি সন্তান পারভেজ হোসেন ইমন গতকালকে 54 বলের যে 100 রানের দুর্দান্ত ইনিংসটি খেলেছেন, সেটি তার জন্য যেমন প্রথম সেঞ্চুরি, বাংলাদেশ দলের জন্য কিন্তু মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। দর্শক, 2016 সালে বাংলাদেশ দলের হয়ে প্রথম টি-20 সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ব্যাটসম্যান তামিম ইকবাল খান। তিনি ওমানের সাথে 103 রানের সেই দুর্দান্ত ইনিংসটি খেলেছিলেন। এরপর প্রায় 9 বছর পার হয়ে গেলেও কিন্তু টি-20তে আর সেঞ্চুরি মেলেনি বাংলাদেশ দলে। গতকালকে চট্টগ্রামের আরেক কৃতি সন্তান পারভেজ হোসেন ইমন 54 রানে 100 রানের যে দুর্দান্ত ইনিংস খেলেছে, সেটির মাধ্যমে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির যে খরা, সেটি কেটে অর্থাৎ দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশ দল। 2 ম্যাচ সিরিজের শেষ ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আশা করছি, প্রত্যাশা করছি বাংলাদেশ আগামীকালকের ম্যাচও দুর্দান্ত জয় দিয়ে এই সিরিজের সমাপ্তি করবেন এবং এর পরবর্তী যে সিরিজ পাকিস্তানের সাথে, সেই সিরিজও বাংলাদেশ দল ভালো খেলবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।